এভরিওয়ান, গুড মর্নিং। ছোটদের জানাই আমার ভালোবাসা, তার সাথে বড়দের জানাই আমার প্রণাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই, আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো কাল তো সংক্রান্তি, আর আজকে অনেক অনেক কাজ। আজকে রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করতে লাগবে, কারণ সংক্রান্তির দিন আমাদের আবার নিরামিষও খেতে লাগে। তার উপর আজকে হলো গিয়ে পিকনিক খাওয়ার তো পিকনিক তো আর খাবো না, বাড়িতেই খাওয়া দাওয়া হবে যা। তো তোমাদের দাদাভাই এদিকে চাটা খেয়ে বেরিয়ে পড়লো বাজার করতে, আর আমি এদিকে ভাবলাম যে না, আগে ঘরটা গুছিয়ে নিই। আজকে আমি জানি রান্না করে আমার একটু লেটই হবে, কারণ ফিল্টার পরিষ্কার করার আছে। এমনিতে তো ফ্রিজ টিজ আগেই করে নিয়েছি, ফিল্টারটা পরিষ্কার করার আছে। আর এদিকে রান্নাবান্না শেষ করে একদম গ্যাসটার সমস্ত কিছু পরিষ্কার করে নেব। তো তাই জন্য না ভাবলাম যে না, আগে এই ঘরের কাজটা শেষ করে যায়, না হলে দেখবে এই ঘরে মানে রান্নাঘরের কাজ শেষ করে আস্তে আস্তে আমার একদম পুরো দুপুর হয়ে যাবে। তো এই ঘর আর কখন পরিষ্কার করব, তাই কি করলাম, বুদ্ধি খাটিয়ে যে না না, আগে এই ঘরটা পরিষ্কার করে নিই। তো এদিকে দেখো বিছানাটাকে একটু ভালো করে ঝাড়টা দিয়ে বিছানাটা মানে তুলে নিয়েছি। তারপর ওই সাইডে টিনগুলোও মুছলাম, ড্রেসিং টেবিলটা ভালো করে একটু মুছে নিয়েছি। আর এদিকে কিন্তু মডুলার ড্রয়ারটাও দেখো একটু মুছে নিয়েছি। এগুলো তো প্রত্যেক দিনেরই কাজ, দেখবি একটু একটু করে প্রত্যেক দিনই কিন্তু করে থাকি, তবে সংক্রান্তিটা আসলে যেন একটু বেশি কাজটা পড়ে। আর এদিকে আবার কালকে ডক্টরও দেখিয়েছিলাম, এক গাদা তো ওষুধ দিয়ে দিল। ওনার কি করা যাবে, সে তো এই ওষুধ এখন এই যে খাওয়ার পর খাওয়ার আগে টাইম মেনটেন করে কিন্তু ওষুধগুলো খেতেই হবে। তো দুজনে তো দেখিয়ে দিলাম, আর দেখো ওষুধও কিন্তু দিয়ে দিয়েছে। তো 1 মাসের দিল, বলেছে আবার 1 মাস পরে কি আবার দেখাতে। উনি মাসে একবার করে আমাদের এখানে কিন্তু আসে। যাই হোক, তোমার দাদা বাইরে এখন ঠিকঠাক ওষুধটা কাজ করলে হয়, কারণ আগেও তো একবার ডক্টর দেখিয়েছিল, হয়নি। তবে এই ডক্টরকে না তোমার দাদা ভাই আমাদের বিয়ের আগেও দেখিয়েছিল, তারপর থেকে ওনার থেকেই মানে প্রেশারের ওষুধটা যে খাচ্ছে। তো মাঝখানে তো আবার আরেকজন ডক্টরকে দেখিয়েছিল, আমার মাকে যাকে দেখিয়েছিলাম। তো সবার তো আর সব ডক্টর দিয়ে কাজ হয় না বলো, সবার ওষুধ সবার কিন্তু করে না। তো এবার তো আবার ওই যে আগের ডক্টরকে দেখানো হয়েছে, দেখা যাক এখন কি হয়। আর সাথে এদিকে তোমার দাদাভাই বললো আমিও দেখিয়ে নিতে, তাই এদিকে আমিও দেখিয়ে নিলাম। ডক্টরের কাছে যাওয়া মানে সেই ওষুধ তো দেওয়া। যাই হোক, এটা শরীরটার মানে শরীরের হাব ভাব বুঝে তো ওরা বুঝেই ওষুধটা দেয়। তো এখন খাই, তোমার দাদাভাইও খাচ্ছে, দেখা যাক কি হয়। তো খাচ্ছে বলতে কি মানে আজকে থেকে শুরু করে দিয়েছি খাওয়াটা, কালকে তো দেখিয়ে আসলাম। তো এদিকে দেখো এবার আমি কিন্তু এই যে টেবিলটা মুছে নিয়েছি, মুছে কাপড়টা পেতে এদিকে দেখো দিয়ে দিলাম। এই যে আমি যে ফুল মানে মানি প্ল্যান্টটা রাখি, ওই কাপড়টা দিয়ে এদিকে মানি প্ল্যান্ট গাছটাও রেখে দিয়েছি। আর দেখো সোফাটা দেখতে কীরকম লাগে না, ওই যে জন্য এই ল্যাপটা এইভাবে রাখলাম। তোমার দাদাভাইকে কালকে বলছিলাম, ও বলছে মাঘ মাসে নাকি আরও ঠান্ডা পড়বে, যদি ঠান্ডা পড়ে তখন আবার কী করবো। আমি বলছি ঠান্ডা পড়লে আবার নামিয়ে দেবো। তো তার জন্য না আজকে ভাবছি ল্যাপটা তুলিয়ে নেবো। এরকম সোফার মধ্যে পড়ে থাকলে না ভালো লাগে না, কেউ একটা আসলো ঘরে কীরকম বিশ্রী লাগে বলো। তো এখন এমনিতেই তুলে রাখছি, পরে যখন আবার নামাতে হয়তো নামাবো, তাই এখন মানে এখন আর ওই কাপড় টাপড় মুড়িয়ে যে রাখি এভাবে আর রাখলাম না, কারণ এইভাবে রাখতে গেলে অনেকটা হবে। আমি তো কাপড় মুড়িয়ে দিয়ে না একদম চারদিক দিয়ে ভালো করে একদম মুড়িয়ে বেঁধে নিই, তো সেটা খুলতে গেলে আবার হয়। তো যদিও রোদ টোদ দিয়ে তো এখানে এনে রেখেছি, যদি লাগে তো লাগবেই, না হলে না লাগলে মাঝখানে একটু কাপড়টা দিয়ে বেঁধে তুলে রেখে দেবো। তো এখন একদম জায়গা মতো রেখে দিয়েছি। এবারে দেখো সোফাটা কিন্তু খালি হয়েছে, তারপরেও দেখো সোফার উপরে ওই যে একটা পর্দা রয়েছে, আমার একটা হাউস কোট নাইটি ওগুলো কিন্তু রয়েছে। বাপরে বাপ, কাপড় চোপড়ের জন্য ঘরের মধ্যে জায়গা দিতে পারি না, এত পরিমাণে কাপড় চোপড় পড়েছে। আর আমারও দোষ আছে জানো তো, যেগুলো একটু কালার নষ্ট হয়ে গেছে ওগুলো তো ফেলে দিলেই পারি না, এগুলো আবার দেখবে আমিও রেখে দেবো। আমিও যে কি করি, ওই যে অনেক সময় হাত মোছার কাজে লাগে, বা অনেক সময় কোনো কিছু একটা মোছা মারছি বা চুলে একটু হেনা করলাম, তখন গিয়ে দেখবে ওই যে ড্রেসটার মধ্যে যেন না লাগে, তখন গিয়ে পিঠের মধ্যে ওই কাপড়টা একটু দিতে পারি। এই করে না আমি সব কিছু ঘরের মধ্যে রেখেই দিই, তাই জন্য আমার আরও ঘরের মধ্যে যেন জায়গা হলো। তো এদিকে দেখো এবার আমি এদিকে কিন্তু ওই যে আমার গডরেজটাও মুছে নিচ্ছি, আর এদিকে সুকেশটাও মুছে নিলাম দেখলি। আর এদিকে এই যে লাকি বেম্বুর না মুছে নেবো ভালো করে পাতাগুলো, কারণ ঘরের মধ্যে থাকে তো ধুলোবালিগুলো পড়লে সেই পাতাগুলো কীরকম হয়ে থাকে। এই গাছটা না আমার মনে হচ্ছে একটু গ্রো হচ্ছে, মানে একটুখানি বড় হয়েছে। আর আমার খাটের পাশে যে গাছটা, এই গাছটা আগে খাটের পাশে ছিল, ওইটা যেন আমার ঠিকঠাক মানে বড় হচ্ছে না। এখন যেটা আমি খাটের পাশে রাখলাম ঠিকঠাক যেন মানে গ্রো হচ্ছে না, বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে। তো যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমার শাশুড়ি মা কবেই বলেছিল মানে গাছগুলো যে বাড়ছে, কিন্তু আমি বুঝতে পারছি না। কিন্তু এই গাছটা দেখে মনে হচ্ছে না বাড়ছে। যেদিন দেখবো গাছের গোড়া থেকে আরেকটা গাছ বেরিয়েছে, তখন বুঝবো যে না আমার গাছটা ঠিকঠাক গ্রো হচ্ছে, না হলে আমি যেন বুঝতে পারি না। তারপরে একটু একটু তো মানে করতে পারছি, কারণ এগুলো আমার প্রত্যেক দিনের আমি চোখের সামনে দেখছি। সেই ভাড়া বলো বলো সব কিছু তো আমার মানে চোখের সামনে হচ্ছে, তাই একটুখানি পরিবর্তনটা হলে তো আমার চোখে পড়বে বলো। তবে গাছগুলো দিয়ে যখন আরেকটা গাছ বেরোবে না নিচটা দিয়ে, তখন গিয়ে মানে আরও ঠিকঠাক বুঝতে পারবো।
তো এদিকে দেখো এবারে ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিই, ঘর তো গুছিয়ে নিলাম। এই যে একটুখানি গুছিয়ে নিলাম না, এটা করতে কিন্তু আমার বেশিক্ষণ আর সময় লাগেনি, একদম 30 মিনিটের মধ্যে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি দেখো। তো ঘরটা সকাল সকাল না গুছাতে পারলেও যেন ভালো লাগে না, তো সবসময় তো আর সম্ভব হয় না। গরমকালটা আসলে ভালো, দেখবে অনেক কাজ করা যায়। তখন আবার কি বলি তো বলো তো, গরমের জন্য কোনো কাজ করতে পারছি না, আর কাঁপানো গরম দিয়েছে, সেই গরম সহ্য করতে পারছি না, শরীর দিয়ে ঘাম ঝরছে, একটুখানি কাজ করলে হাঁপিয়ে যাচ্ছি, এই কিন্তু চলে। আর শীতকাল হলে শীতের জন্য কাজ করা যায় না, আর এক হলো গিয়ে ছোটোবেলা, কীভাবে যে বেলা গড়িয়ে যায়। তো এদিকে দেখো এবারে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে আমি এদিকে কিন্তু এখন বাইরেটাও ঝাড় দিয়ে নেব। এই যে দেখো, আর এদিকে আমার শাশুড়ি মা এখন রোদে দাঁড়িয়ে আছে। মা যেন আমাকে কি বলছিল, আমিও আবার কথাগুলো শুনছিলাম, কি যেন বলছিল মা আমাকে, এখন আর ঠিক মানে মনে নেই। তো মার কিন্তু এদিকে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট, আমার শাশুড়ি মা তো সকাল সকাল স্নান পুজো দিয়ে নেই, আর এদিকে চাও খাওয়া হয়ে গেছে। এবারে গিয়ে আমি এখন ঘরের কাজ তো শেষ করে নিচ্ছি, এবারে গিয়ে আমি রান্নাবান্নাটা বসাবো। যাই হোক, এরকম ঝটপট করে সকাল সকাল যদি ঘরটা গুছিয়ে নেওয়া যায় ভালোই লাগে, তবে সব দিন আর সম্ভব হয় না গো। তো আজকে তো আমার ওই যে রান্নাঘর অনেকটা লেট হবে বলে, রান্নাঘর পরিষ্কারের ইয়ে আছে বলে আমি কিন্তু সকাল সকাল ঘরটা গুছিয়ে নিলাম, না হলে না। আর বিশেষ করে এখন তো পৌষ মাস, একটু লেট করে দোকানে গেলেও কোনো কিছু হয় না। এই তো মাঘ মাস আসছে, সেই দেখবে আবার মানে ধুত মুছিয়ে ঘুম থেকে উঠা, তারপর গিয়ে রান্না বসানো। তো দেখো বন্ধুরা, এদিকে আমার ঘর দোর পরিষ্কার পরিপাটি হয়ে গেছে, এবারে যাব রান্না করে। এদিকে তোমাদের দাদাভাই গেল বাজার করতে, তো ভাবলাম কি যে বাজার করে আস্তে আস্তে আমি এদিকে এই ফাঁকে ঘরটা গুছিয়ে নিই, না হলে না রান্না বান্না শেষ করে এই ঘরে আস্তে আস্তে আমার প্রায় 12টা মতো বেজে যায়। আর আজকে তো একটু লেটই হবে, কারণ আজকে রাত্রিবেলাতে আবার পিকনিক খাওয়াটাও আর ইয়ে আছে। তো আমাদের যদিও পিকনিক খাওয়া হবে না, আমরা তো অন্য কোথাও আর যাবো না, আর এমনিতে পিকনিকের কোনো ইয়ে নেই। তো তোমাদের দাদাভাইকে বললাম বাজারটা সকালবেলায় যেন নিয়ে আসে, কারণ আজকে আবার সমস্ত কিছু ধোয়াধুয়ি করে রাখতে লাগবে, কালকে আবার আমাদের নিরামিষ খেতে হয়। তো ভাবছি কি রান্নাবান্না করে সমস্ত কিছু আজকে একদম এক্ষুনি ধুয়ে নেবো। রাত্রে আবার আমাদের এখানে মেলাও বসে একটা, তো সেখানে আবার মেলাতেও যাওয়ার একটু প্ল্যান আছে। তো সকাল সকালই তাই মানে রান্নাবান্নার ঝামেলাটা শেষ করবো। অন্য বছরে কিন্তু রাত্রিবেলায় গিয়ে রান্নাবান্নাটা হয়, মানে যে পিকনিকের ইয়েটা। তো এই বছরে বললাম সকালে নিয়ে সকাল সকাল রান্নাবান্না হয়ে যাক, একটা ঝামেলা শেষ। এই যে দেখো পুরো ঘর দূর আমার গোছানো কমপ্লিট। ভাত তো বসিয়ে দিলাম, এবার ভাতের জালটা উঠুক, এই ফাঁকে চলো আমি 2-3টা বোতল এখন ভর্তি করে নিই। তোমাদের দাদাভাইয়ের দোকানের বোতলটাও খালি পড়ে আছে, তো এগুলো ভর্তি করে নিই। আর এদিকে না যে বোতলগুলো দেখছি খালি হয়ে আছে, এগুলো ভর্তি করে নিচ্ছি কেন বলো তো, ওই যে আজকে ফিল্টারটা পরিষ্কার করে নেবো, তো ফিল্টারে তো আবার কালকে জল দেওয়া হবে, আজ তো আর আমাদের এখানে জল আসবে না, কারণ জল তো সকালবেলায় 7টার সময় আসে। তো সেই আবার জল আস্তে আস্তে কালকে। আর আমি ফিল্টারের মধ্যে কিন্তু মোটরের জলটা দিই না, কারণ মোটরের জলে তো অনেক আয়রন থাকে, ফিল্টারের কার্বনগুলো আবার নষ্ট হয়ে যাবে। তো তার জন্য না আমার সাপ্লাইয়ের জলটাই ফিল্টারের মধ্যে কিন্তু দিই, না হলে অন্যান্য ধোয়া দায়ী কাছাকাছি স্নান টান সমস্ত কিছু আমার ইয়ে দিয়ে করা হয়, ফিল্টারের জল দিয়ে কিন্তু মানে মোটরের জল দিয়ে করা। এদিকে এনেছে তেলাপিয়া মাছ, তো আমার শাশুড়ির জন্য করব। আর এদিকে এখন তোমার দাদাভাইকে একটা মাছ ভেজে দেবো, কারণ আমার শাশুড়ি মা তো আবার মাংস খায় না, তো তার জন্য মার জন্য নিয়ে এসেছে মাছ। আর আমাদের জন্য এই যে এখানে মাংস আনা হয়েছে, তো শুধু একবার ধুয়েছি, এখন আরও দুবার করে ধুতে লাগবে। বেশিরভাগ পরিষ্কার হয়ে গেছে, এখন 2বার ধুয়ে নিলেই বেশ। আর এদিকে দিয়েছিলাম পেঁপে সিদ্ধ, আমি পেঁপে সিদ্ধ দিয়ে খাবো। আর এদিকে দেখো কড়াটা বসিয়ে দিলাম, তোমাদের দাদাভাইকে এখন একটা মাছ ভাজি করে দেবো, ও খেয়ে যাক, তারপর দুপুরের রান্নাটা আমি আস্তে ধীরে করবো। তোমার মাছের ঝোল রান্না করা কমপ্লিট, তেলাপিয়া মাছ দিয়ে মটরশুঁটি কাঁচা টমেটো দিয়ে আজকে তরকারিটা কিন্তু করলাম, আর সকালবেলায় মাছ ভাজি দিয়ে কিন্তু খাওয়াটা হয়েছে। এবার আর কি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার এদিকে শাশুড়ি মার মাছের ঝোলটাও রান্না করে নামিয়ে নিলাম, এবার আমাদের জন্য এখন চিকেনটা বসিয়ে দেবো। তো এদিকে দেখো মশলাটাকে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, তারপর এদিকে চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে। আর এদিকে দেখো আস্ত যে রসুন পেঁয়াজ এগুলো কিন্তু পরে দেবো, আগে চিকেনটাকে ভালো করে একদম কষিয়ে নেব। তোমাদের দাদাভাইকে বলেছিলাম আর একটু কমিয়ে চিকেনটা আনতে, কারণ কেন বলো তো চিকেন তো রাখতেও পারবো না, ওই যে ফ্রিজটির সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি, কালকে নিরামিষ খাবো বলে, তো কমিয়ে যেত আনে, কারণ দুপুরে আর রাত্রিবেলায় খাওয়া হবে, আর তোমাদের দাদাভাই বেশি খায় না, খেতে হয় আমারই, তো তাই জন্য না বলেছিলাম কমিয়ে আনতে। তারপরও তোমাদের দাদাভাই এখানে নিয়ে এসেছে বেশ অনেকটা। তো এদিকে দেখো দুজনের জন্য তো এটাই বেশি বলো, আমার শাশুড়ি মা খেলে আবার ঠিক হয়ে যেত, তো মা তো এদিকে আবার মাংসটা খাবে না। তো
তো এদিকে দেখো মাংসটা বসিয়ে এদিকে কিন্তু আমি এবারে ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ কাল সকালবেলায় না করতে পারবো না। কাল সকালবেলায় যদি করি ঘুম থেকে উঠে, এদিকে দেখবে ঠান্ডার মধ্যে কোনো কাজ তো তাড়াহুড়ো করে করা যায় না, আরও বিশেষ করে হলো জলের কাজ। তার উপর গ্যাস মানে জলটা যা আসে সেই মানে কোনো দিন আধ ঘন্টা দেবে, কোনো দিন 1 ঘন্টা দেবে, ঠিকঠাক নেই। যদিও এখন কয়দিন যাবত জলটা ঠিকঠাকই দিচ্ছে, তারপরেও কোনো দিন আবার জল আসেই না। তো সেই জন্য না মানে করতে পারছি না। আবার জলটা যদি এসে আবার হুট করে চলে যায়, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল, তাই জন্য সেই ভয়ে ভয়ে করে না করছি, ফিল্টারটা আজকে পরিষ্কার করে রাখছি। তাহলে কি বলো তো, কাল জলটা আসলেই কিন্তু হুট করে জলটা দেওয়া যাবে। আর আমার ফিল্টার পরিষ্কার করার জন্য না আলাদা করে একটা ব্রাশ রাখা থাকে। এই ব্রাশটা মানে নতুন ব্রাশ নিয়ে আমি ফিল্টারটা পরিষ্কার করে দিই। একটা ব্রাশ এনে রেখে দিয়েছি, যখন আমার পরিষ্কার করা হয় এটা দিয়ে পরিষ্কার করে নিই, কারণ হাত দিয়ে করতে গেলে না অতটা উঠে না। তো মানে কার্বনটা পরিষ্কার করতে গেলে ব্রাশটা দিয়ে হলে সুবিধা হয়। আর এদিকে দেখো ফিল্টারটা আমি পরিষ্কারও করছি মানে ব্রাশটা দিয়ে ঘষে ঘষে, আর এদিকে ফিল্টারটা কিন্তু ছেড়ে দিয়েছি। তো নিচের এটাও কিন্তু এখন ছেড়ে দেবো, কারণ বোতল তো আমার ভর্তি করা হয়ে গেছে। তো এদিকে উপরের জলটাকে না আগে করে নিচ্ছি। আর এদিকে দেখো সুইচগুলো একটু কিন্তু আমি মুছে নিচ্ছি। তো সুইচগুলোকে মুছে এবারে এই যে নিচটাকেও ভালো, নিচের মানে সুইচটা একটু ভালো করে মুছে দিচ্ছি, মানে মুছে না ব্রাশ করে নিচ্ছি, কারণ সুইচের মধ্যে না অনেক সময় ধুলোবালি জমে থাকে, এগুলো কাপড় দিয়ে মুছলেও যেন যেতে চায় না। তো এদিকে দেখো নিচের সুইচটাও কিন্তু দিয়ে দিলাম, আর উপরে সুইচটা আর একটুখানি মেজে ঘষে নিচ্ছি। তারপর এবারে ফিল্টারের সাইড ফাইডগুলো না একটু ওই যে কসব্রাইট সাবানটা দিয়ে, এমনিতে তেল ছিটিয়ে কোনো কিছু মানে নেই, তারপরেও একটু মানে ওই যে কসব্রাইটটা দিয়ে ভালো করে একটু সাইডগুলো দেখো মুছে নিচ্ছি, কারণ সাদা তো তাই জন্য ভাবলাম যে না একটু মুছামাছি করে দিই, তাহলে একটু চকচক হবে। আর দেখো ফিল্টারটাকে কাত করে ওই যে ভিতরের জলগুলো ফেলে দিচ্ছি, না হলে না পুরো ভিতরের জলটা ওয়াশ হতে চায় না। তো তাই জন্য আমি একটু কাত করে নিয়েছি। আগে উপরে হলে না জলটা দিয়ে মানে দিতে সুবিধা হতো, কিন্তু ওইরকম কাত করতে গেলে আমার যা ভয় লাগতো উপরে যখন ছিল। তো এদিকে দেখো এবার আমার ফিল্টার পরিষ্কার করা হয়ে গেছে। এবারে ফিল্টারের উপর ঢাকাটাকে ভালো করে একদম মেজে ঘষে নিয়েছি। এটা এবারে এত আঠা হয়নি, ওই যে কদিন আগে ঘর ঝাড় দেওয়ার সময় একবার করেছিলাম, মেজে ঘষেছিলাম, তাই জন্য। না হলে এটার উপরটা না কীরকম হয়ে থাকে। আগে তো ফিল্টারটা আমার এখানে ছিল গ্যাসের সামনেই, তাই জন্য আরও উপরে ঢাকনাটার মধ্যে তেল ছিটেটা গিয়ে যেন বেশি পড়তো। এখন দুই পাশে গিয়ে মানে রাখলাম, তার জন্য অতটা আর হয়নি। তো এদিকে ফিল্টারের উপরটা একটু ভালো করে মুছে নিয়েছি, নিয়ে ফিল্টারের সাইড ফাইডগুলো মুছে দিচ্ছি। আর জল রাখার এখানেই রেখে দিলাম। আগে তো ওই যে তাকটার উপরে ছিল আমার মশলাদানি কুটোটার সামনে, তো এখানে থাকলে দেখছি সুবিধাই হয় ফিল্টার থেকে জল টল খেতে গেলে। আর এদিকে দেখো এই ফিল্টারের নিচটা তো পরিষ্কার মানে ফিল্টারটা তো পরিষ্কার করলাম, আর নিচটার মধ্যে জল টল পড়লো, তাই কিন্তু এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি। আর জলের বালতিগুলো এখনই ধুয়ে দেবো। তো তার জন্য দেখো এই সাইড ফাইডগুলোও কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি বুদ্ধি করে। এদিকে সকালবেলায় ঘরটা গুছিয়ে নেওয়াতে ভালোই হয়েছে। তারপর তো সকালের মাছ ভাজা করে দিলাম, মাছ ভাজা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে এখন দুপুরের রান্নাগুলো করে নিচ্ছি। আর দুপুরের রান্নাটা বসিয়ে এদিকে দেখো আমি ফিল্টারও কিন্তু পরিষ্কার করে নিতে পারলাম। বাদেই না আমি বালতিগুলো কিন্তু করে দিই, কারণ মানে সাপ্লাই জলের মধ্যেও দেখবে জল অনেকদিন থাকলে নিচটা দিয়ে যেন কীরকম একটা মানে লেয়ারের মতো পড়ে থাকে। তো তাই জন্য না যখন দেখি বালতিগুলো একদম কীরকম হয়ে আছে, তো আমি কদিন বাদে এরকম বালতিগুলো কিন্তু পরিষ্কার করে দিই। আর আজকে তো জলটা পুরো ফেলে দিয়েছি, আর ফিল্টারও পরিষ্কার করলাম দেখলে, তো তাই জন্য আরও বালতিটা কিন্তু পরিষ্কার করছি। যে সংক্রান্তি, আর এমনিতে বললাম না সারা বছরই আমাদের ধোয়া দেয় কাছাকাছি থাকে, কিন্তু সংক্রান্তি আসলে জন্য আলাদা করে একটা নিয়মকানুন থাকে। কালকে তো নিরামিষ খাবো, তাই জন্য আরও মানে রান্নাঘরটা বেশি করে পরিষ্কার করতে হচ্ছে। তো এদিকে আমার বাপের বাড়িতে না আজকের দিনে অনেক 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 কাজ থাকে জানো তো। এখন যদিও মা এগুলো করতে পারে না, এমনিতে পরিষ্কার করার ওই যে মানে সমস্ত কিছু রান্নাঘরে পরিষ্কার করা ওগুলো করবে, মা বাবা মিলে এগুলো করবে। কিন্তু মানে আগের কথা বলছিলাম, মানে আমাদের না লক্ষ্মী ঠাকুরকে মানে মানে রান্না বান্না করে অনেক রকমের রান্না বান্না করে পিঠে করে সেই সমস্ত কিছু লক্ষ্মীমাকে দিতে লাগে এই যে কালকের দিনে। তো আগের দিন তো অনেক কাজ থাকে, একে তো রাত্রিবেলা একটা মাংস টাংস খাওয়ার একটা থাকে, আর এদিকে রান্না ঘর দৌড় সমস্ত কিছু পরিষ্কার করতে লাগে। আগের দিন আবার তোমার করতে লাগে এই মানে সমস্ত কিছু কালকে যে মানে লক্ষ্মীমাকে ভোগ দেওয়া হবে মানে রান্না করে, সেই রান্না করার তরকারি পাতিগুলো মানে কেটে রাখা হয় যাতে সুবিধা হয় রান্না করতে গেলে। অনেক অনেক কাজ থাকে, তারপর উঠোন লেপাটে বা অনেক কিছু থাকে। এখানে তো এগুলো মানে কোনো নিয়মই নেই, শুধু ঠাকুরকে পিঠে দেওয়া বা তুমি নিজে পিঠে করে খাও এতটুকুই, আর সূর্যকে পিঠে দেওয়া এতটুকু আমার শ্বশুরবাড়িতে নিয়ম। কিন্তু আমাদের এখানে বাপরে বাপ কত নিয়ম যে থাকে এই দিনটাতে। তো যদিও মা এগুলো এখন আর কিছুই করতে পারে না, তবে ওই যে ধোয়াধাই করা পরিষ্কার করা ওগুলো তো করতেই হয় যতটুকু পারে। তো এদিকে দেখো রান্নাবান্না আমার শেষ। এবার আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মাছের ঝোলও নামিয়ে নিয়েছি একদম রাত্রি পর্যন্ত, মানে আমার শাশুড়ি মার দুপুরের রাত্রের জন্য। আর এদিকে আমাদেরও মাংস রান্না হয়ে গেছে দুপুর রাত্রি।
তো সেই রাত্রিবেলায় শুধু রুটি আর একটুখানি ভাত করবো শাশুড়ি মার জন্য, আমাদের জন্য রুটি। মা তো আবার রুটি খাবে না, মার আবার রুটি খেলে অসুবিধা হয়, তো তার জন্য মার জন্য করবো ভাত, আর এদিকে আমাদের জন্য ওই রুটিটা করব। তো তাই জন্য ভাবলাম কি যে না, গ্যাসটা সমস্ত কিছু মুছে পরিষ্কারই করে রেখে দিই, কারণ আবার রাত্রিবেলা একটু মেলায়ও যাব। কারণ আমাদের এখানে আজকে না পৌষ সংক্রান্তির মেলা হয় কিন্তু, মানে চাকমাঘাটে, আমাদের তেলিয়ামুড়া চাকমাঘাটে, সেই অনেকটা বড় করে মেলাটা হয়। তো প্রত্যেক বছরে যাই, মানে মাঝখান দিয়ে 2-3 বছর যাওয়া হয়নি, তবু গত বছরে গিয়েছিলাম। তো এই বছরে যাওয়ার একটা প্ল্যান আছে, মানে এখনও পুরোপুরি মানে ঠিকঠাক হয়নি, তারপরে একটু একটা প্ল্যান। মানে তোমার দাদাভাই আবার মাঝখানে দোকান থেকে একটু ফোন করেছিল, বলছিল এরকম এরকম যাবে। মাঝখানে তো মানে কোনো ছিল না, তারপর আবার ও দেখি মাঝখানে আমাকে ফোন করেছিল, বলছিল এরকম এরকম যাবে কি। আমি বলছিলাম দেখা যাক, মানে হোক যাবো। তো সেই করে না ভাবলাম যে না, কাজগুলো শেষে করে রেখে দিই। আর মেলাতে না গেলেও এই শীতের মধ্যে না আমি মনে করি কাজটা করে রাখলে ভালো হয়। অন্য সময় ওই রকম পিকনিকের মানে আমার যে ঘরে মাংস টাংস রান্না, ওগুলো সব রাত্রিবেলায় করা হয়। তোমার দাদাভাই দোকান থেকে আসার সময় নিয়ে আসে, তারপর গিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া, তারপর গিয়ে রান্নাঘর পরিষ্কার করে ঘুমোতে সেই 11টা 11:30 বাজে রান্নাঘর থেকে মানে আস্তে তারপর গিয়ে মেলাতে যাই, এরকমটা করি। তো এই বছরে বললাম যে সকালবেলায় যেন নিয়ে আসে। তো যাই হোক, রান্নাবান্না যেহেতু হয়েই গেছে, রাত্রিবেলায় শুধু ভাত আর রুটিটা না করবো, তাই জন্য গ্যাসটা ভালো করে মুছে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে যাক, কালকে আর সকালবেলায় উঠে এগুলো করতে হবে না। এদিকে দেখো পুরো রান্নাঘরটা মুছবো না, এই জায়গাটা একটু ভালো করে মুছে নিয়েছি, কারণ এখন মুছলেও কালকে আমাকে আবার সেই মুছতেই লাগবে, কারণ আজকে খাওয়া দাওয়া মানে সব কিছু হবে, তাই জন্য কালকে সকালে কিন্তু আমার মুছতেই হবে। আর এদিকে দেখো রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবারে বাইরের কিছুটা কাজ আছে, বাইরে একটু ঝাড় দেবো, কারণ কালকে বাড়িতে লুটও আসবে। তো সাইডগুলো একটু ভাবছি আনাচে কোনাচেগুলো একটু পরিষ্কার করে দেবে। তো মানুষজন আসবে বলে পেছনে তো আর যাবে না, তারপরও সংক্রান্তি তো, তাই একটু আনাচে কোনাচে পেছনগুলো একটু পরিষ্কার করে দেবো ঝাড় দিয়ে। তো দিকে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমার জন্য গরম জলটা বসিয়ে ভাবছি মানে আমি বাইরের কাজগুলো করবো, শাশুড়ি মাকে বলবো গরম জলটা দিয়ে দেওয়ার জন্য আমাকে। তো চলো বন্ধুরা, দেখলেই সকাল থেকে উঠে কিভাবে কি কাজগুলো করলাম। এখন প্রায় 1টা মতো বাজছে, আরও কাজ আছে। তো দেখলেই তো, এরপর থেকে আবার আরেকটা ব্লগ শুরু করব, আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই।